নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব, নামাজ চলতেছে, চলমান নামাজ। এখন ইমাম সাহেব দীর্ঘ কিরাত শুরু করেছেন। কখনো কখনো ইমাম বাদে মুয়াজ্জিনের পিছনেও নামাজ পড়া লাগে না ভাই? অবশ্য তখন উনি মুয়াজ্জিন থাকেন না, তখন তিনি ইমামই হন, না কি বলেন? ইমাম হয়ে যান। তো যা হোক, এখন মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ান। এখন ইমাম সাহেব নামাজে দীর্ঘ তেলাওয়াত করতেছেন, দীর্ঘ কিরাত। মুয়াজ্জিন সাহেবের হয়তো মাজার সমস্যা, উনি দাঁড়াতে পারতেছেন না, মাঝখানে উনি আল্লাহু আকবার দিয়ে উনি রুকুতে চলে গেলেন। আপনারা তো রুকুতে চলে যাবেন নাকি? একজন ভাই কিন্তু আমাকে বলছে যে যাবে, আমি জানি না উনি অ্যাবসেন্ট মাইন্ডে আছেন নাকি কি আছেন আমি জানি। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। কারণ ইমাম মেনেছি কি ওই দিন মুয়াজ্জিনকে না ইমামকে? কাকে মেনেছি? লিডার হচ্ছেন ইমাম, যাকে বলছি ইক্তেদাইতু বিহাজাল ইমাম। সুতরাং ইমাম যেটা করবে সেটা আমাদেরকে করতে হবে, কথা ঠিক কিনা ভাই? এখন মাঝখান দিয়ে যদি কেউ অন্য পথে নেওয়ার চেষ্টা করে, সেটা কি আমরা মানবো নাকি বলে? তাহলে এই জাতির ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ